বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে আসার পর নিজেরাই যদি 2 টাকা ইনকাম করে সেটাই তারা কত না আনন্দ পায়। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আমি ঝুমা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার যা ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দেয়, আজকে ওর আগে আমি ফার্স্টে উঠেছি। উঠে ঘরটা আজকে আমি ঝাড় দিয়ে দিলাম। এই খাটিয়াতে ছেলে মেয়ে রোজ সকাল সন্ধ্যা পড়তে বসে, আর স্যারও পড়াতে আসে। এখানে দেখো প্রচুর পরিমাণে কাগজ কুচি কুচি করে অপরিষ্কার করে রেখেছে। সকালে যখন ঘরদোর ঝাড় দেই, তাই এর সাথে সাথে খাটটাও প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, পরিষ্কার করে দিলাম। আর তোমাদেরকে বলি, আমাদের শ্বশুর বাড়িতে কাজের সাথে সাথে নিজেদের একটা ইনকাম থাকা দরকার। যেহেতু আমরা মেয়ে, আমাদের কিন্তু অনেক কিছু দরকার হয়। তাই আমরা এই শ্বশুর বাড়িতে কাজের সাথে সাথে নিজেদের যদি 2 টাকা ইনকাম হয়, আমি মনে করি আমাদের অনেক ভালো কাজে লাগবে। এমন নয় যে তোমাদের দাদাভাই আমাদেরকে কিছু দেয় না, সব কিছু দেয়। তা সত্ত্বেও আমি মনে করি যে আমাদের নিজেদের যদি 2 টাকা ইনকাম করি, সেটাই আমার কাছে অনেক। এদিকে দেখো ঘরটর ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি। সকালে তো ঘুম থেকে উঠে আগে খাওয়া দাওয়া কি হবে, কি রান্না করে খাবো। সকালে আজকে অনেক দিন পর মাঝে সাঝে আলু ভেজে ছেলে মেয়েকে দিই। আজকে ওরা আলু ভাজা খায় না, ছেলে তো ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়ে ফেলেছে। আর আমি তো অল্প করে মুড়ি শসা কেটে খেয়ে ফেলেছি। আর এটাই হচ্ছে তোমার দাদাভাইয়ের তরে রান্না করছি। ডিম আলু একসঙ্গে ভেজে দিচ্ছি, আর এদিকে শসা টমেটো পেঁয়াজ সব রকম কেটে রেখেছি। এদিকে আলু আর ডিমটা ভেজে রেখে দিয়ে দেখো ছেলে মেয়ে স্কুল তো চলে গেছে, ওদের পোশাকগুলো আমি ধুয়ে দিলাম, ধুয়ে ছাদে মেলে দিলাম। আমি যখন স্নান করব তখন অনেক দেরি হয়ে যাবে, তখন এই পোশাকগুলো কিন্তু আধা আধা শুকনো হয়ে যাবে। আর এখন তো যখন তখন বৃষ্টি আসছে না, তাই। এদিকে আমাদের বাড়িতে রান্না হবে ডিম আলু আর পটল দিয়ে ঝোল আর পটল ভাজা। কাটাকাটি শেষ করে স্নান করে চলে এসেছি। দেখো আগে মিলিয়েছিলাম, আবার ছাদে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাই ছাদকে আবার চলে এলাম। এদিকে দেখো অ্যাকোয়াগার্ডটা আমাদের 1 বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে, জল কিনে খাওয়া হয়। আজকে দেখো মিস্ত্রি এসেছে সেই অ্যাকোয়াগার্ডটা সারাতে, ওটা সারানো হয়ে গেছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে ওই অ্যাকোয়াগার্ড থেকে আজকে 1 গ্লাস জল গড়িয়ে আগে খাবো। অনেকদিন থেকে এই জলটা খাওয়া হয়নি। সত্যি বলছি, কি শান্তি পেলাম 1 গ্লাস জলটা খেয়ে। তারপরে আমি বেরিয়ে পড়েছি, ওই চুলের যে কাঁচিগুলো মারবো, বাবার বাড়িতে চলে যাচ্ছি। কিন্তু আমার বাড়ি আর বাবার বাড়ি খুবই পাশাপাশি। খাওয়া দাওয়া করে যাচ্ছি, বিকালে রাত্রি হলেও কোনো প্রবলেম নয়, খুবই পাশাপাশি চলে আসবো। এসে করে আমি চুল কাঁচি মারতে বসেও পড়েছি, আর কাঁচি মারা আরম্ভও করে দিয়েছি। যেহেতু এই টাইমটায় কোনো কাজ থাকে না, ছেলেকে তো খাই